অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এ দলটির একজন নেতা জানিয়েছেন, বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে এবং এ আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ১৬ নভেম্বর ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম রোববার বলেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পড়ে শোনানো হবে সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার করবে। বিটিভির মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে। এদিকে শনিবার ১৫ নভেম্বর রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আর জামাতসহ ৮ দলের এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, সোমবারে তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না।